2004 সালের 4 জুন কলোরাডোর পাহাড়ি শহর গ্র্যানবিতে দিনটি শুরু হয়েছিল আর 10টা দিনের মতোই শান্তভাবে। জুন মাসের সেই মিঠে রোদে মাউন্টেন ভিউ মাফলার শপের সামনে রাস্তা দিয়ে গাড়িগুলো আপন গতিতে চলছিল, কিন্তু দুপুর 2:45 শহরের সেই নিস্তব্ধতা চিরতরে চুরমার হয়ে যায়। মার্ভিন হিমেয়ারের গ্যারেজের মোটা কংক্রিট আর স্টিলের দেয়াল ভেদ করে হঠাৎ বেরিয়ে আসে এক ভয়ঙ্কর দানব। 60 টন ওজনের একটি বুলডোজার, যা ভারী স্টিল আর কংক্রিটের বর্ম দিয়ে চারপাশ থেকে ঢাকা। এটি কোনো সাধারণ নির্মাণ যন্ত্র ছিল না, এটি ছিল 18 মাসের জমানো ঘৃণা, চরম অপমান আর দাউ দাউ করে জ্বলে থাকা এক পুঞ্জীভূত প্রতিহিংসার জীবন্ত বহিঃপ্রকাশ। শহরবাসী কল্পনাও করতে পারেনি যে আগামী 90 মিনিট তাদের জীবনের সবচেয়ে বিভীষিকাময় সময় হতে যাচ্ছে। পুলিশ শত শত রাউন্ড গুলি ছুড়ল, কিন্তু বর্মের গায়ে লেগে সেগুলো খুইয়ের মতো উড়ে গেল। গ্র্যানবি পুলিশের ইতিহাসের সবচেয়ে বড় দুঃস্বপ্ন তখন রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে, যার গন্তব্য শহরের প্রতিটি সেই স্থান যারা মার্ভিন হিমেয়ারকে তিলে তিলে ধ্বংস করেছিল। এই ধ্বংসলীলার নেপথ্যে থাকা মানুষটি ছিলেন মার্ভিন হিমেয়ার। 1951 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় জন্মগ্রহণ করা এই মানুষটি পেশায় ছিলেন একজন অত্যন্ত দক্ষ মেকানিক এবং কঠোর পরিশ্রমী। 1991 সালে তিনি যখন গ্র্যানবিতে এসে $42,000 এক খণ্ড জমি কিনে মাউন্টেন ভিউ মাফলার নামে একটি দোকান দেন, তখন কেউ ভাবেনি এই শান্ত মেকানিকটি একদিন পুরো শহর তছনছ করে দেবেন। তিনি ছিলেন এমন একজন কারিগর যার কাছে যে কোনো জটিল যান্ত্রিক সমস্যার সমাধান ছিল। তিনি একা থাকতে ভালোবাসতেন, কিন্তু প্রতিবেশীদের বিপদে সবসময় এগিয়ে আসতেন। স্থানীয়রা তাকে একজন সৎ ব্যবসায়ী হিসেবেই চিনত, কিন্তু তিনি জানতেন না যে শহরের নোংরা রাজনীতি আর ক্ষমতার অন্ধ লড়াইয়ের কাছে তার এই সততা আর মেধা একদিন কত বড় মারণাস্ত্র হয়ে দাঁড়াবে। অন্যায়ের শুরুটা হয়েছিল খুব সামান্য একটি বিষয় থেকে। মার্ভিনের দোকানের পাশেই ছিল মাউন্টেন পার্ক কংক্রিট কারখানা, যার মালিক ছিল শহরের অত্যন্ত প্রভাবশালী ডুশফ পরিবার। তারা গ্র্যানবিতে বহু বছর ধরে ব্যবসা করছে এবং স্থানীয় রাজনীতির প্রতিটি স্তরে তাদের প্রভাব ছিল আকাশচুম্বী। তারা তাদের ব্যবসার বিস্তারের জন্য মার্ভিনের জমিটি জলের দামে কিনতে চাইছিল। মার্ভিন প্রথমে রাজি হলেও পরে যখন বুঝলেন তারা তাকে ঠকাতে চাইছে, তখন তিনি জমির ন্যায্য দাম দাবি করেন। মার্ভিনের এই জেদ ডুশফ পরিবারের কাছে ছিল বড় ধরনের অপমান। তারা বুঝতে পারে মার্ভিনকে সোজা পথে সরানো যাবে না, তাই তারা রাজনৈতিক শক্তির আশ্রয় নেয়। গ্র্যানবি শহরের প্রশাসন, মেয়র এবং জোনিং কমিশন সবাই ছিল ডুশফ পরিবারের হাতের পুতুল। তারা মার্ভিনকে একঘরে করার এক পরিকল্পনা তৈরি করল। শহর কর্তৃপক্ষ মাউন্টেন পার্ক কংক্রিট কারখানার বিস্তারের অনুমতি দিল এমনভাবে যাতে মার্ভিনের দোকানে যাওয়ার একমাত্র রাস্তাটি চিরতরে বন্ধ হয়ে যায়। মার্ভিন আইনি লড়াইয়ে নামলেন, জোনিং কমিশনে বারবার আপিল করলেন, এমনকি সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে পিটিশন দিলেন, কিন্তু দুর্নীতির দেয়াল এতটাই উঁচু ছিল যে তার প্রতিটি আবেদন ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। প্রশাসন তাকে নাজেহাল করতে নতুন চাল চালল। তার দোকানে শহরের মূল নর্দমা ব্যবস্থার সংযোগ না থাকায় তাকে বিশাল অঙ্কের জরিমানা করা হলো। অথচ সেই সংযোগ নিতে গেলে তাকে প্রভাবশালী ডুশফ পরিবারের জরির ওপর দিয়ে পাইপ নিতে হতো, যার অনুমতি তারা ইচ্ছা করেই দেয়নি। মার্ভিন বুঝতে পারলেন আইন আর বিচার ব্যবস্থা এখানে কেবল ক্ষমতাশালীদের রক্ষা করার ঢাল। তার 10 বছরের অক্লান্ত পরিশ্রম আর তিলে তিলে গড়া সাজানো ব্যবসা তখন ধ্বংসের দ্বার প্রান্তে। তিনি বুঝতে পারলেন আলোচনার মাধ্যমে বা শান্তির পথে এই লড়াই জেতা সম্ভব নয়। অবিচার যখন সহ্যের সব সীমা ছাড়িয়ে গেল, মার্ভিন হিমেয়ার নিজেকে বাইরের জগৎ থেকে আলাদা করে ফেললেন। তিনি 2003 সালের দিকে একটি বিশাল কোমাৎসু বুলডোজার কিনেন। উদ্দেশ্য ছিল গ্যারেজে যাওয়ার বিকল্প রাস্তা তৈরি করা, কিন্তু শহর কর্তৃপক্ষ তাকে সেই অনুমতিও দেননি। এই চূড়ান্ত অপমানই ছিল মার্ভিনের জীবনের টার্নিং পয়েন্ট। তিনি তার গ্যারেজের ভেতরে নিজেকে স্বেচ্ছায় বন্দী করে ফেললেন। টানা 18 মাস তিনি বাইরের জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে কাজ করলেন। তিনি তৈরি করলেন এক দানবীয় ট্যাঙ্ক, যার নাম দেওয়া হলো কিলডোজার। এই কিলডোজার নির্মাণ ছিল এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়। তিনি 2 স্তর স্টিলের চাদরের মাঝে 12 ইঞ্চি পুরু কংক্রিট ঢেলে এক অভেদ্য বর্ম তৈরি করলেন। বুলডোজারের ভিতরে কোনো জানালা ছিল না। মার্ভিন বাইরে 5টি অত্যন্ত শক্তিশালী ক্যামেরা এবং ভিতরে 3টি মনিটর বসালেন। ক্যামেরার লেন্সে ধুলো জমলে তা পরিষ্কার করার জন্য তিনি বিশেষ কম্প্রেসড এয়ার সিস্টেম বসালেন। ভিতরে তিনি কয়েকদিনের খাবার, জল এবং পর্যাপ্ত অক্সিজেন মজুত করলেন।
আত্মরক্ষার জন্য ছিল 50 ক্যালিবার স্নাইপার রাইফেল সহ 3টি শক্তিশালী আগ্নেয়াস্ত্র। সবশেষে তিনি একটি বিশেষ ক্রেনের সাহায্যে উপরের বিশাল বর্মটি বুলডোজারের ওপর নামিয়ে নেন এবং ভিতর থেকে তা ঝালাই করে নিজেকে চিরতরে সিলগালা করে দেন। মার্ভিন জানতেন এই লোহার খাঁচা থেকে তিনি আর কোনো দিন জীবিত বের হবেন না। তিনি 5 জন ঘনিষ্ঠ বন্ধুর কাছে তার শেষ জবানবন্দি বা অডিও টেপ পাঠিয়েছিলেন, যেখানে তিনি বিস্তারিত বলেছিলেন কেন একজন সাধারণ মেকানিককে দানব বহতে বাধ্য করা হয়েছে। গ্যারেজের দেয়াল গুড়িয়ে মার্ভিন যখন বের হলেন, তার প্রথম লক্ষ্য ছিল মাউন্টেন পার্ক কংক্রিট কারখানা। মাত্র কয়েক মিনিটে সেই বিশাল কারখানার প্রশাসনিক ভবন এবং কোটি টাকার যন্ত্রপাতি তিনি ধুলোয় মিশিয়ে দিলেন। কারখানার মালিক কোডি ডুশফ নিজের একটি বুলডোজার দিয়ে মার্ভিনকে থামানোর শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু কিলডোজারের দানবীয় শক্তির সামনে তিনি খড়কুটোর মতো উড়ে গেলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি শুরু করল, কিন্তু কিলডোজারের কাছে সেগুলো ছিল সামান্য মশার কামড়ের মতো। মাউন্টেন পার্ক কংক্রিট কারখানা ধ্বংস করার পর মার্ভিন হিমেয়ার তার 60 টনি দানবীয় যন্ত্রটি নিয়ে শহরের মূল বাণিজ্যিক এলাকার দিকে অগ্রসর হন। তার গতিবেগ ছিল ঘন্টায় মাত্র 5 মাইল, কিন্তু সেই ধীর গতিই ছিল মৃত্যুর মতো অটল। গ্র্যান্ডবি পুলিশের প্রধান থেকে শুরু করে স্থানীয় শেরিফ সবাই তখন রাজপথে। তারা একের পর এক ব্যারিকেড তৈরি করল, কিন্তু কিলডোজার সেই ব্যারিকেডগুলোকে খেলনার মতো মারিয়ে দিয়ে সামনে এগিয়ে গেল। শহরের মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগল। মার্ভিন তার মনিটরে সব কিছু দেখছিলেন। তিনি জানতেন আজ তার থামার কোনো উপায় নেই। মার্ভিন এলোপাথারি ধ্বংসলীলা চালাননি, তার কাছে ছিল একটি হিট লিস্ট বা লক্ষ্যবস্তুর তালিকা। সিটি হল, যেখানে তার প্রতিটি আবেদন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয়েছিল, মার্ভিন সেই ভবনের সামনে গিয়ে দাঁড়ালেন। বুলডোজারের বিশাল ব্লেড দিয়ে তিনি সিটি হলের সামনের অংশটি গুঁড়িয়ে দিলেন। ভিতরের কর্মচারীরা পেছনের দরজা দিয়ে প্রাণ ভয়ে পালিয়ে বাঁচে। সাবেক মেয়রের বাড়ি। এরপর তিনি সেই সব ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তিতে আঘাত হানেন যারা সরাসরি তার জীবন ধ্বংসের পিছনে জড়িত ছিল। একের পর এক ভবন ধুলোয় মিশে যাচ্ছিল, আর পুলিশ ছিল সম্পূর্ণ উপায়হীন। ততক্ষণে কলোরাডো স্টেট সোয়াট টিম গ্র্যান্ডবিতে পৌঁছে গেছে। তারা বুলডোজারের ওপর আরোহণ করার চেষ্টা করে। একজন অফিসার বুলডোজারের বর্মের একটি ছোট্ট ছিদ্র দিয়ে ভিতরে টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস স্প্রে করার চেষ্টা করেন, কিন্তু মার্ভিন আগে থেকেই এর সুরক্ষা ব্যবস্থা করে রেখেছিলেন। সোয়াট টিমের স্নাইপাররা ক্যামেরার লেন্সে গুলি করার চেষ্টা করে, কিন্তু লেন্সগুলো ছিল বুলেট প্রুফ পলিকার্বনেটের। পুলিশ তখন মরিয়া হয়ে বুলডোজারের এক্সস্ট পাইপে গ্রেনেড ছুড়ে মারে। বিকট শব্দে বিস্ফোরণ হলেও মার্ভিনের যন্ত্রটি থামেনি। এমনকি একজন অফিসার একটি বড় ফ্রন্ট এন্ড লোডার নিয়ে কিলডোজারকে থামানোর চেষ্টা করেন। দুই বিশাল যন্ত্রের মধ্যে সংঘর্ষে পুরো শহর কেঁপে ওঠে, কিন্তু মার্ভিনের শক্তিশালী ইঞ্জিনের সামনে অন্য মেশিনটি টিকতে পারেনি। শেরিফ তখন গভর্নরকে ফোন করে ন্যাশনাল গার্ড এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার পাঠানোর অনুরোধ করেন। তারা চেয়েছিলেন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে কিলডোজারকে উড়িয়ে দিতে, কিন্তু শহরের জনবসতির কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়। প্রায় 1.5 ঘন্টার ধ্বংসযজ্ঞের পর কিলডোজারটি একটি গাম্বলস হার্ডওয়্যার স্টোরের দিকে এগোয়। এই দোকানের মালিকও মার্ভিনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। মার্ভিন যখন ভবনটি ভাঙতে শুরু করেন, তখন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। হার্ডওয়্যার স্টোরের নিচে একটি আংশিক বেসমেন্ট ছিল, যা মার্ভিনের জানা ছিল না। বুলডোজারের একদিকের চেন বা ট্র্যাক সেই বেসমেন্টের গর্তে পড়ে যায়। একদিকের চাকা গর্তে আটকে যাওয়ায় কিলডোজার তার ভারসাম্য হারায়। মার্ভিন ইঞ্জিনকে সর্বোচ্চ শক্তি দিয়ে বের করার চেষ্টা করেন, কিন্তু এতে হিতে বিপরীত হয়। প্রচণ্ড চাপে ইঞ্জিনের রেডিয়েটর ফেটে যায় এবং ভিতর থেকে গরম জল ও ধোঁয়া বের হতে শুরু করে। ইস্পাতের সেই গরম খাঁচার ভেতর মার্ভিন বুঝতে পারলেন তার মিশন শেষ। বুলডোজারটি যখন স্থির হয়ে যায়, তখন পুলিশ একে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু তারা ভিতরে ঢোকার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। চারপাশ থেকে তখন কেবল রেডিয়েটরের হিস হিস শব্দ আসছে। হঠাৎ বর্মের ভিতর থেকে একটি চাপা গুলির শব্দ শোনা যায়। মার্ভিন পুলিশের হাতে ধরা দেওয়ার চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়াকেই শ্রেয় মনে করেছিলেন। পুলিশকে সেই অভেদ্য বর্ম কাটতে অ্যাসিটিলিন টর্চ এবং হীরা বসানো করাত ব্যবহার করতে হয়েছিল। প্রায় 12 ঘন্টার নিরন্তর চেষ্টার পর তারা মার্ভিনের নিথর দেহটি বের করে আনতে সক্ষম হয়। তল্লাশিতে দেখা যায় মার্ভিন তার সাথে পর্যাপ্ত রসদ নিয়েছিলেন, যাতে তিনি কয়েকদিন লড়াই চালিয়ে যেতে পারেন। মার্ভিনের সেই কিলডোজার আজও এক অমীমাংসিত রহস্য। তিনি কি একজন অত্যাচারিত বীর, নাকি এক উগ্র প্রতিশোধপরায়ণ ধ্বংসকারী?
গ্র্যান্ডবি শহরের ধূলিকণায় মিশে থাকা সেই ধ্বংসাবশেষ আজও মনে করিয়ে দেয় যে একজন শান্ত মানুষকে কখনো দেয়ালে পিঠ ঠেকিয়ে দিতে নেই।